হ্যালো স্যার, জি বলেন। একটা প্রস্তাব দিতাম আর কি, যে জুমের বদল অন্য কোনোটা ইউজ করলাম অনেকে উপকৃত হইতো স্যার। জুমে একটুটা নেট প্রবলেম করলেই ছাইরা দেয়, অথবা কোনো একটা প্রবলেম করে। হ্যাঁ করা যায়, গুগল মিট একটা আছে, এটা ইউজ করা যায়। বাট সমস্যা হচ্ছে গিয়ে রেকর্ডিং এর সময় একটু প্রবলেম হয়ে যায়। আর অন্য অ্যাপ দিয়ে রেকর্ডিং করা লাগে, অন্য সফটওয়্যার দিয়ে। আগে কি স্যার লাস্টের দিকে আমারটা ছাইরা দিছে, এর জন্য একটা অসুবিধা হয়েছিল। যে স্যার ঢুকতে আমি ধরলো ওটা ছাইরা দিছে। বুঝতে পারতেছেন কি? স্যার জি আমি এত সময় ছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল ওই 2 মিনিট আগে আচ্ছা, বুঝতে অটোমেটিক। পারছি। না 2 মিনিট আগে এটা সবারই হয়েছে, এটা সমস্যা নাই। এটা 40 মিনিটের লিমিট শেষ হয়েছে, সেজন্য হয়েছে। এই ডিসকানেক্টে যাদের 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়, এটা কোনো প্রবলেম না, এটা জুমেরই লিমিট শেষ হয়ে যায়। ধরেন এই পার্সনে 40 মিনিট একটানা ভিডিও কনফারেন্স করা যায়, তো লাইভ করা যায়। জাহাঙ্গীর আলম, আপনি কি আছেন? জি স্যার। আপনি কি কাজ করছেন? স্যার আমি স্যার কালকে স্যার মানে জয়েন হতে পারিনি স্যার, 2 দিন যাবত স্যার ইলেকট্রিসিটি ছিল না, এজন্য আজকে স্যার রাতকে আইছে। আচ্ছা তাইলে কালকে আজকে, স্যার আমি একবার ঢুকতে পারিনি। আচ্ছা তাইলে আপনি আগামী ক্লাসে এগুলা দিয়ে দিবেন। তো জি স্যার। বুশরা খাতুন জান্নাত। আর 1 মিনিট আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা শেয়ার দেন। আচ্ছা পিসি এটা কার পিসি? আপনার নামটা লিখে দেন যে এটা আমার পিসি। আর এটা করছি। আপনি নিউ কোনো ব্রাশ ডাউনলোড করেন নাই? না স্যার, আমার এমবি শেষ হয়ে গেছিল। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা আপনি ফুল ভিউ করেন তো, এটা অল্প দেখা যায়। ফুল ভিউ করেন। আচ্ছা এটা কি করছেন, এটাই তো বুঝতে পারতেছি না। স্যার ওটা হচ্ছে কি ধান খেতের মধ্যে কাকতার ধান ক্ষেতের কালার আর আসমানের কালার সেম? না স্যার। তাইলে এই টাইপের ভেরিয়েশন নিয়ে আসবেন, নাইলে তো কি কাজ করছেন এটা তো বোঝা যায় না। আচ্ছা তো এগুলা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আর কিছু করছেন? না স্যার, আমার এমবি ছিল না তো তাই আমি। বুঝতে পারছি। নাকি এটা এমন কিছু যে এখানে বসে বসে মাত্র করলেন, এরকম কিছু? না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে তাহলে স্টপ করে দেন। আর কেউ শেয়ার না করলে আমরা স্টার্ট করে দিই আমরা কাজ।
আচ্ছা, তো আমরা গত ক্লাসে ব্রাশ টুল নিয়ে কাজ করছি, আশা করি ব্রাশ টুলে কারো সমস্যা নাই। সমস্যা আছে কারো? জি না স্যার। আচ্ছা, তো আজকে আমরা শিখবো একটু এই যে এখানে দেখেন ইরেজার টুল আছে, ইরেজার টুলের কাজগুলো একটু শিখবো। তো ইরেজার টুলের কাজ তো মোটামুটি আমরা দেখছি, আমরা অনেক কাজে অনেক সময় ইউজ করছি। তো এটার কাজ হচ্ছে গিয়ে ইরেজার মানে তো কোনো কিছু ইরেজ করা। তো এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে একটু বললে যদি বলি, তো একটু ওয়েট করেন। আচ্ছা, মনে করেন আমি এই ইমেজটা নিলাম, তো এই দুইটা ইমেজ নেই। তো দেখেন এই ইমেজের ক্ষেত্রে ধরেন এটা আমি নিয়ে এটার মধ্যে প্লেস করলাম এখানে। যদিও এটা এখানে প্লেস করার কোনো কথা না, আমি জাস্ট এমনিতে আপনার বোঝানোর জন্য করলাম। তো দেখেন এটা যদি আমি এই লেয়ারটা সিলেক্ট অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট অবস্থায়। ভাইয়া, জি আমার বলেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে পানির যে ব্রাশটা, এটা কি আমরা হ্যাঁ। কালার সহ ডাউনলোড করতে পারি? আপনারা কালার সহ ডাউনলোড করার প্রয়োজন নাই, আপনি নরমাল ডাউনলোড করবেন, তারপর এখান থেকে যে কালারটা দিবেন এই কালারটা হয়ে যাবে। কিন্তু ভাই গতকাল যে আমি করলাম, কিন্তু এরকম আপনার এটা যেরকম শেড টাইপের একটা কালার আসছে পানির, কিন্তু হ্যাঁ। আমারটা পুরোটাই এরকম আকাশি কালার হয়ে যায় বা পুরোটাই একটা কালার হয়ে যায়। আচ্ছা, আপনি এটা কি কি ডাউনলোড করেছেন? ব্রাশটার নাম কি দিয়ে ডাউনলোড করছিলেন? ওয়াটার ফ্লো মনে হয়। ওয়াটার স্প্ল্যাশ। তো এগুলা ও হ্যাঁ। ব্রাশের অনেকগুলা ভার্সন আছে, তো আপনার কোনোটা আছে এভাবে কালার ভার্সন ভেরিয়েশন আসবে না, বাট কোনোটাই আসবে। এগুলা একটু সময় নিয়ে ডাউনলোড করলে হয়ে যাবে। যেমন ধরেন এখানে এই ব্রাশটা গেলে দেখেন, তো আপনারা দেখবেন কোন ব্রাশ ডাউনলোড করতেছেন, এটা একটু দেখেন, এখানে আমার কালারের মধ্যে পার্থক্যটা আছে। তো আপনি যদি চান যে কালার সহ ডাউনলোড করবেন, মনে করেন যে দেখেন এই পানির কালার আর এই পানির কালার কি সেম? না। তো তখন আপনি কি করবেন কালার সহ ডাউনলোড করলে? এজন্য এইভাবে ডাউনলোড করাটাই বেটার। বাট আপনি যদি চান যে কালার সহ ডাউনলোড করতে, তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে এখান থেকে পিএনজি ডাউনলোড করতে পারবেন। ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা। স্যার পিএনজি আর জেপিজি পার্থক্যটা একটু বলে দেন। পিএনজি আর জেপিজি পার্থক্য যদি এখনো বোঝানো লাগে, তাহলে এতদিন কি কাজ করলেন, ক্লাস করলেন? প্রথম ক্লাসেই তো বুঝালাম আপনাদের। দেখেন পিএনজি নরমালি যদি বলি, পিএনজিও একটা ইমেজ ফরম্যাট, জেপিজিও একটা ইমেজ ফরম্যাট। তো মনে করেন যে আমি এখানে একটা কোনো কিছু তৈরি করলাম, মনে করেন এইটা ব্রাশটা দিয়ে এই যে এটা তৈরি করলাম, ওয়াটার স্প্ল্যাশ যেটা, বুঝতে পারছেন? দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই। তো আমি যদি এখন এটা সেভ এজে গিয়ে সেভ দেই, তো ডেস্কটপে সেভ দিলাম, তারপর এখান থেকে জেপিজি, দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ডে কি কোনো কালার আছে? কি আপনি শুনতে পারতেছেন? স্যার আমার নেটটা স্লো, সময় নিতেছে, এখন আসেই না। আচ্ছা দেখেন এখানে আমি যে ইমেজটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে। তো এই অবস্থায় আমি এটা সেভ দিয়ে দিচ্ছি, 1 দিয়ে দিলাম, এখানে জেপিজি ফরম্যাট দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর আচ্ছা অলরেডি এক্সিস্ট, দেখুন এটা দিয়ে দিলাম। তো দেখেন এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি এটা ইমেজটা ওপেন করি, তখন দেখেন কিভাবে হইছে। এই দেখেন, আচ্ছা এটা যদি এখানে না বুঝেন, তাই এটা আমি আবার ফটোশপে নিয়ে যাই। দেখেন এটা প্রথমটা কিভাবে ছিল, এখানে কোনো পিক্সেল নাই, ট্রান্সপারেন্ট পিক্সেল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও নাই, বাট এটাতে দেখেন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। যখনই আমি জেপিজি আকারে সেভ করব, এটা আমার ট্রান্সপারেন্ট থাকবে না। যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে অটোমেটিক্যালি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তো থাকলোই। তো সেম যদি আমি এই ইমেজটা আবার জেপিজি থেকে আমি পিএনজি আকারে সেভ করি, তো দেখেন এটা আমার ট্রান্সপারেন্ট আছে, পিএসডি ভার্সন ট্রান্সপারেন্ট আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি আবার সেভ এজে গেলাম, সেভ এজে গিয়ে ডেস্কটপ ঠিক আছে, এখান থেকে আমি দিয়ে দিলাম পিএনজি।
তো পিএনজি দেওয়ার পর যখন আমি সেভ করব তখন এইভাবে আসতে আমি দিয়ে দিলাম। এখন দেখেন, এখন যদি আমি এটা ওপেন করি তো দেখেন এখানে বুঝতে পারতেছেন না, বাট যদি আমি এখানে ওপেন করি দেখেন দেখেন এটা আর এটাতেও দেখেন আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। বুঝতে পারছেন? জি স্যার। কোনো কিছু যদি ট্রান্সপারেন্ট সহ আমি সেভ করতে চাই নরমাল ইমেজ হিসাবে, তখন এটা অবশ্যই পিএনজি আকারে সেভ করতে হবে। জেপিজি আকারে সেভ করলে এটাতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড একটা চলে আসবে। মূলত এটাই পার্থক্য, এতটুকু জানলে আমাদের না। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে এরেজার টুলের কাজ, তো দেখেন এখানে আমি কয়েকটা ব্রাশ নিলাম। তো এখন যদি আমি নরমালি এরেজার টুলে গিয়ে প্রথম যে এরেজার টুল আছে এটাতে দেখেন শর্টকাট, কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে ই, যেটা আমার এটা এখানে যেটা সিলেক্ট করা থাকবে ই তে ক্লিক করলে ওইটা চলে আসবে। তো আমি এরেজার টুল নরমালটা নিলাম প্রথমটা। ব্রাশটা দেখেন এটা এখানে কিন্তু আমার ব্রাশ টুলের মতো সবগুলা ব্রাশ আছে, সবগুলা ব্রাশ আমি কিভাবে ডিলিট করতে চাই এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে নরমাল ব্রাশটা এটা এই টাইপের ব্রাশ নিলাম, এখানে হার্ডনেস ফুল আছে। এখন দেখেন, এখন যদি এই যে এখানে মুড আছে ব্রাশ পেন্সিল ব্ল্যাক, তো আমরা ব্রাশ হিসাবে ইউজ করব। তো এখানেও দেখেন আগের মতো ব্রাশ টুলের মতো আমাদের প্রিসেট আছে, চেঞ্জ করতে পারবো এগুলা সেম ব্রাশ টুলের মতো সেম। এখানেও আবার আমাদের দেখেন অপাসিটি আছে, ফ্লো আছে, এটাতেও সেম। বাট এখানে একটা আছে ইরিজ টু হিস্ট্রি, এটা আমরা পরে দেখবো। এটা হচ্ছে কি আপনার ইমেজটা রিমুভ করবে না, আপনার হিস্ট্রি গুলা রিমুভ করবে, এটাতে পরে আসতেছি আমরা। তো এখন দেখেন, এখন যেহেতু আমার এখানে হার্ডনেস 100%, সাইজটা একটু ছোট, আমি একটু সাইজটা বড় করে নেই, সাইজটা বড় করে নিলাম। এখন দেখেন আমি এখান থেকে অপাসিটিটা 100, ফ্লো 100। তো এখন যদি আমি এটা ক্লিক করি দেখেন এটা আমার রিমুভ হয়ে গেছে। এটা দেখেন, কারণ এটা আমার অপাসিটি 100%, তো সবকিছু হার্ডলি রিমুভ হচ্ছে, দেখেন এজ গুলা দেখেন। তো সেম যদি আমি এখান থেকে অপাসিটিটা হার্ডনেসটা একটু কমাই দিই, এখানে রিমুভ করতে থাকি, দেখেন আমার এটা হালকা হয়ে রিমুভ হচ্ছে। বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে আবার হার্ডনেসটা ফুল করে দেই তাহলে দেখেন এখানে ডিলিট করলেই দেখেন হার্ড ভাবে ডিলিট হয়ে যাচ্ছে। এটা আমরা অনেক সময় হার্ড প্রয়োজন হয়, আবার অনেক সময় সফট প্রয়োজন হয়, এটা আমরা। তো এখন দেখেন এই অবস্থা হার্ড থাকা অবস্থায় যদি আমি অপাসিটিটা একটু কমাই দিই, এখানে এটা হার্ডলি রিমুভ হচ্ছে বাট হালকা হচ্ছে। বুঝতে পারছেন? সেম আমাদের ব্রাশ টুলের মতো কাজ করে, বাট ব্রাশ টুল করে কি করে, ব্রাশ টুল আমাদের কোনো অবজেক্ট অথবা কোনো কালারটা অ্যাড করে আর আমাদের এটা রিমুভ করে, দুইটা পার্ট আলাদা আগে অপোজিট, একটা অ্যাড করে একটা রিমুভ করে। আর এখানে অপাসিটি ফ্লো সবগুলো সেম কাজ করে। তো এটা আশা করি আর বোঝার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তো এটা দেখেন, এটা আমার ডিলিট হচ্ছে কারণ এটা আমার আলাদা ব্যাকগ্রাউন্ড, এখানে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। তো দেখেন আমি ইজিলি চাইলে এটা ডিলিট দিতে পারতেছি, রিমুভ করতে পারতেছি, রিমুভ করতে পারতেছি। বাট যখন আচ্ছা এটা ডিলিট দিয়ে দিলাম আমি, এখন দেখেন এটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে এটা আমার লক করা। তো যখনই আমি চাই এটা ডিলিট ইরেজ করব, তো দেখেন আমি যদি যখনই ইরেজার টুল নিয়ে এটা ইরেজ করতে চাই, দেখেন আমার ইরেজ না হয় আমার রেড কালার পেইন্ট হচ্ছে। কারণটা কি কেউ বলতে পারবেন? স্যার এটা তো অরিজিনাল ছবি। এটা স্যার লক স্যার এর জন্য। হ্যাঁ, তো দেখেন এটা আমার লক থাকা অবস্থায় যখনই আমি এটা, আচ্ছা আমাদের ব্রাশ টুল কি করছে, আমাদের ব্রাশ টুল ব্রাশ করছে ফরগ্রাউন্ডের কালার, বুঝতে পারছেন? আর এটা যদি আমার লক থাকে তখন এটা আমার অ্যাড করবে ব্যাকগ্রাউন্ডের কালার, যদি লক থাকে। তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে যদি আমি সাদা কালার দিয়ে দেই, এখন যদি আমি ইউজ করি দেখেন এভাবে হচ্ছে। তো আমার যদি আমার ব্যাকগ্রাউন্ডটা লক থাকে তাইলে অবশ্যই এটা আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা ফিল করবে। তো আমরা যদি এটা ইরেজ করতে চাই তাইলে অবশ্যই আমাদের লেয়ারটা আনলক হতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করে নিলাম। এখন যদি আমি ইরেজ করি দেখেন, এই দেখেন আমার যে এরিয়াটা ইরেজ করতে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখানে যদি আমি এটার নিচে অন্য কোনো কালার থাকে, দেখেন এই কালারটা ফিল করে দিলাম, তো এই কালার, অন্য কালার ফিল থাকলে অন্য কালার। তো আমার ব্যাকগ্রাউন্ড অথবা এটা হাইড করে দিলে হাইড, এটা টোটাল ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা যদি এইভাবে কোনো লেয়ারকে আনলক করে নেই তাইলে এটা ইরেজ করলে ট্রান্সপারেন্ট ইরেজ হবে। তো এখন আমি সেম আগের মতো যে কিছু বলতে চাইলে বলেন,
এখানে না লিখে মুখে বলেন। তো দেখেন আমি যদি এরেজ করি তাইলে এখানে কে স্ক্র্যাচ দিয়েছেন এটা উঠাই নেন। তো দেখেন আমি যদি এরেজ করি আমার এটা হালকা হয়ে এরেজ হচ্ছে, হালকা হয়ে হচ্ছে। কারণটা কি? সফটনেস দেয়। এটা আমার ব্রাশটা সফট দেওয়া। তো এগুলা একটু মাথায় রাখবেন। তো এগুলা দিয়ে আমরা কাজ করতে পারি। এই হচ্ছে কি আমার এই ব্রাশের বেসিক কাজ। তো এখন আসেন পরে যে টুলটা, ব্রাশ টুলের পরে যে ব্রাশটা আছে এটা। এটার জন্য আমি এখান থেকে নরমাল কোন একটা ইমেজ নিয়ে নেই। মনে করেন এই ব্রাশটা, এই ইমেজটা। তো এই ইমেজে দেখেন প্রায় সিমিলার কালার। তো আমি ব্রাশ টুলে গিয়ে যদি এখানে দেখেন একটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাতে পরে আসতেছি। প্রথম এর লাস্টেটা দেখেন ম্যাজিক ইরেজার টুল। এটা যেমন ম্যাজিক তেমন ম্যাজিকের মতো কাজ করে। এটা কিভাবে কাজ করে আমি বলি। আমরা তো এখানে ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখছি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি এটা ডিলিট দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব, তখন আমি কি করব? কালার সিলেক্ট করব স্যার। তখন আমি যদি এখানে ক্লিক করি তাইলে এই সিমিলার কালার গুলা সিলেক্ট করবে, যেমন এখানে করছে। হ্যাঁ, আমি এটা টলারেন্স কম বেশি করতে পারি, এগুলা চেঞ্জ করে আমি করতে পারি। তো দেখেন নরমাল যদি আমি কিছু চেঞ্জ না করি, এভাবে সিলেক্ট করার পর আচ্ছা এটা আনলক করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে ডিলিট হবে না। দেখেন এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কি হয়েছে, অটোমেটিক্যালি দেখেন আমার সবগুলা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি চাই এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব, তখন কি করব? ডিলিটে ক্লিক করব। বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট দিতে চাই, তখন আমি কি করব? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, তারপর ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেছে। সেম কাজটা এটা আমার করা লাগছে 2 বার বা 3 বারে। তো আমি সেম কাজটা যদি আমি আমার এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে করি, এটা আমি ডিসিলেক্ট করে নিলাম। ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটা করলে আমি এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছি তারপর ডিলিট করছি, এগুলা লাগবে না। জাস্ট একটা ক্লিক করব, তো দেখেন ইরেজ হয়ে গেছে। যে কালারটা সিলেক্ট করবো এই কালারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে ইরেজ হয়ে গেছে। ইভেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা লক থাকলে অটোমেটিক আনলক হয়ে যাবে। দেখেন এটা আমার লক আছে, আমি এই ম্যাজিক ইরেজারে গেলাম, গিয়ে একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে ইরেজ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার কুইক ম্যাজিক সিলেকশন টুলে যতটুকু সিলেক্ট করে সেম করছে। এখানেও দেখেন আমাদের টলারেন্স আছে, অ্যান্টি এলিয়াস আছে, এগুলো আছে, এগুলো সেম। এইভাবে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে কাজ করতে পারি। তো দেখেন এখানে যদি আমি এই কালারটা চেঞ্জ ডিলিট করে দিতে চাই, তো আমি কি করব? এই কালারে একটা ক্লিক করব, দেখেন সিমিলার। যদিও এটা তেমন পারফেক্টলি ডিলিট হয় না, এগুলা আমরা পরে অ্যাডজাস্ট করা লাগে। তারপরে মোটামুটি আমাদের বেসিক কাজগুলো এটা দিয়ে চলবে। দেখেন একটা ক্লিক করতেই চলে গেছে এভাবে। বুঝতে পারছেন? জি স্যার। তো গত ক্লাসে আপনাদের যে আমি ওয়াটার বোতলের যে এটা রিমুভ করছি, এটাও কিন্তু এইভাবে করছিলাম। তো এগুলা পারফেক্ট হবে এরকম কিছু না, আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো দেখেন আমি এখানে যদি হোয়াইট পার্টে এটা দিয়ে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। বাট দেখেন প্রবলেম হচ্ছে কি এখানেও আমার এক্সট্রা কিছু এরিয়া ডিলিট হয়ে গেছে। বাট এটা কিন্তু আমি এখানে ফিরিয়ে আনতে পারবো না। তো এর জন্য কিছু কাজ আমাদের এটা দিয়ে করতে পারবো, বাট সব কাজ এটা দিয়ে করা যাবে না, কারণ তখন আমাদের এটা ডিস্ট্রাকটিভ টুল, এটা একবার ডিলিট হয়ে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব না। ইভেন সবগুলা ব্রাশ এই যে ইরেজার টুল সবসময় আমরা যে ইউজ করবো এরকম কিছু না, এর জন্য আমাদের অন্যান্য আরো অপশন আছে। ইরেজার টুল দিয়ে ইরেজ করলে একবার মনে করেন যে আপনি ইরেজ করলেন, এটা ডিলিট দিলেন, সমস্যা নাই। আর পরে যখন এটা সেভ করে দিবেন, পরে যদি আবার প্রয়োজন হয় না, এটা আমি আবার কিছুটা পার্ট মনে করেন এটা আমি ডিলিট দিলাম, এটা ডিলিট দিলাম। আমি এখন এটা দেখেন আমি যদি একটু জুমার থাকে, এটা আমার তেমন একটা বোঝা যাচ্ছে না যে এখানে আমার এই পার্টটা ডিলিট হয়েছে। তো আমি কিছু না দেখে আমি সেভ করে দিলাম, পিএসডি আকারে সেভ করে দিলাম, সমস্যা নাই। পিএসডি আকারে সেভ করলেও কিন্তু আমি এটা আমার ব্যাক আনতে পারবো না। বুঝতে পারছেন? তো এর জন্য সবসময় আমরা ব্রাশ টুল এই যে কি ইরেজার টুল ইউজ করবো না, বাট কিছু কিছু সময় ইউজ করা লাগে, এটা আমাদের কাজ ইজি করে দেয়। তো করলে করতে পারেন, বাট শিখে রাখা দরকার।
আমি এটা এই যে ম্যাজিক ইরেজার টুল এটা এইভাবে কাজ করে। তো এগুলো এটারও কিন্তু শর্টকাট দেখেন আমার এখন ম্যাজিক ইরেজার টুল আছে সিলেক্ট, আমি অন্য টুলে গেলাম, এখন যদি কিবোর্ডে ক্লিক করি দেখেন এটাই সিলেক্ট হচ্ছে। এখন যদি আমার প্রথমটা সিলেক্ট থাকে অন্য টুলে যাওয়ার পর যদি আমি তে ক্লিক করি দেখেন এটা সিলেক্ট হচ্ছে। টোটাল হলো কি আমি যেটা সিলেক্ট থাকবে আমার এই যে শর্টকাটটা ওইটাতে কাজ করবে। তো পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, নাম যেমন তেমনই এটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করে ইরেজ করে, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে গেলে এটা লাগে। তো এটা কিভাবে কাজ করে যদি একটু বলি আপনাদের। তো দেখেন এটাতে যাওয়ার আগে দেখেন এটাতে যাই, এই ইমেজে গেলাম, তো এই ইমেজে যাওয়ার পর দেখেন আমি যদি চাই এই ইমেজের এই পার্টটা অথবা আচ্ছা এই ইমেজে নাকি আরেকটা ইমেজ যদি একটু আচ্ছা এই ইমেজটা আমি দেখি। তো মনে করেন যে আমি এই যে এই পার্টটা ডিলিট দিব, এই পার্টটা ডিলিট দিব, বাট এই আমার আকাশের পার্টটা থাকবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে গেলাম, দেখেন এখানে আমার প্লাসের মতো আইকন আছে এই যে। তো এটাও কিন্তু সেম আপনাদের টুলের মতো আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি ব্র্যাকেট চেপে আমি ছোট বড় করতেছি, একটু ছোট বড় করে নিলাম, মোটামুটি একটা সাইজে করে নিলাম। তো এখানে দেখেন আমার কিছু আছে, তো এটা আমরা পরে আসতেছি। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, বুঝতে পারছেন এখানে একটা ক্লিক করলাম কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে। এখন এটা কিভাবে হয়েছে এটা বলতেছি, বাট দেখেন এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো আন্ডু দিলাম, আন্ডু দেই। আচ্ছা এখন দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি, এই যে নীল স্যার। নেভি ব্লু কালার। তো এখন দেখেন আকাশী কালার, যেটা আমি এই আকাশী কালারের উপরে আমার এই ব্রাশটা নিলাম। তো দেখেন ব্রাশের মাঝখানে দেখেন একটা প্লাস আইকন আছে। তো দেখেন আমার ব্রাশটা কোথায়, আমার ব্রাশটা অর্ধেক হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে আর অর্ধেক হচ্ছে গিয়ে আকাশের উপরে, বাট আমার প্লাস আইকনটা হচ্ছে কোথায় দেখেন তো, স্যার দেখা যায় না স্যার। দেখা যায় না? না এখন দেখা যায়? জি আচ্ছা তো আমি একটু জুম করে নিলাম। তো দেখেন আমার কিছু এরিয়া আছে আমার পাহাড়ের উপর আর কিছু এরিয়া আমার আছে আকাশের উপর, বাট আমার প্লাস আইকনটা কোথায় আছে এটা হচ্ছে কি আমার ফ্যাক্ট। প্লাস আইকন আছে আমার আকাশের এই যে কালারের উপর। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করতে থাকি দেখেন আমার আকাশটা ডিলিট হচ্ছে, বাট আমার পাহাড়টা ডিলিট হচ্ছে না। বাট আমি পাহাড়ের দিকে কিন্তু আমার ব্রাশটা যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? আবার যদি আমি এটা করি দেখেন, জি স্যার। তাহলে এটা কিভাবে কাজ করে যদি বলি আমি একটু দেখেন, একটু আন্ডু দিলাম। তো দেখেন এটা আমার কাজ হচ্ছে গিয়ে আমি যদি জুম করে নেই, আমার এই প্লাস আইকনটা যে কালারে থাকবে, নরমাল অবস্থায় আমার প্লাস আইকনটা যে কালারে থাকবে, যে জায়গায় থাকবে ওই জায়গার কালার নিয়ে এই বৃত্ত এই যে ফুল ব্রাশের যে কালারটা এরিয়াটা আছে ওই এরিয়া খুঁজবে যে এই কালারটা কোথায়। তো যেখানে এই সিমিলার কালার পাবে ওই যে কালারটা ডিলিট দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো আমার এখানে প্লাস আইকন আছে এই আকাশী কালারের উপরে, ওইটার উপর যখন আমার ক্লিক আছে, আমি মাউসের লেফট বাটন ক্লিক করছি, তো এই ব্রাশের মধ্যে এই সেম সিমিলার কালার যে জায়গায় পাইছে ওইটা ডিলিট করে দিচ্ছে। তো আমি এখানে যদি আবার এই জায়গায় নেই, তো এই যেখানে আমার কালারটা সিমিলার পাবে ডিলিট দিয়ে দিবে, সিমিলার কালার পাবে। দেখেন এখানে আমার পাহাড়টা ডিলিট হচ্ছে না, আমি বারবার যদি এদিকে নেই আমার ডিলিট হচ্ছে না, বাট যখনই আমি ব্রাশটা এদিকে নিয়ে আসবো পাহাড়ের দিকে, তো দেখেন আমার পাহাড়টা ডিলিট দেওয়া শুরু করছে, কারণ আমার এখানে পাহাড়ের কালার স্যাম্পল সিলেক্ট করতেছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন এখন যদি আমি এই যে পানিতে যাই, তো এখন দেখেন আমি পানির কালারের উপর ক্লিক আছে, তো সিমিলার দেখেন উপরে পাহাড়টাও কিছু অল্প অল্প হচ্ছে, কারণ এখানে কালারটা অনেক জায়গায় সিমিলার আছে। তো এইভাবে ডিলিট হয়েছে আমার। তো এটা হচ্ছে কি আমার কালারটা চুজ করে যে এখানে তোমার কোন কালার আছে ওই কালার নিয়ে ব্রাশের বাকি এরিয়াটা ডিলিট দিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। বুঝছি স্যার। জি স্যার।
স্যার নৌকায় ক্লিক করলে স্যার নৌকা ডিলিট হয়ে যাবে। নৌকাতে যদি আমি ক্লিক করি, দেখেন নৌকাতে কি সব জায়গায় সেম কালার? জি না, তো নৌকা আচ্ছা, তাইলে এটা আমাকে আমার এই ব্রাশটা নৌকা চিনে না, আমার এটা জাস্ট কালার চিনে। তো এখন দেখেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন আমার প্লাস আইকন আছে নৌকার এই কালারের উপর। তো আমি যদি এটা ক্লিক করে রিমুভ দেই, দেখেন এই কালার যেখানে পাচ্ছি ওইটা ডিলিট দিচ্ছে, বাট অন্য এরিয়া ডিলিট দিচ্ছে না। যখন আমি ব্রাশটা অন্য জায়গায় নিয়ে নিব, তখন এটা আমার কন্টিনিউয়াসলি কিন্তু আমার এই যে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি যখনই ব্রাশ মুভ করতেছি, প্লাস যেখানে যাচ্ছে ওই কালারটা নিচ্ছে, প্লাস প্লাস যেখানে যাচ্ছে ওই কালারটা নিচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যদি একটু দেখাই, এখানে দেখেন লিমিট। জি তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা এখানে এই যে এখানে আছে এগুলা। তো আমি এখান থেকে লিমিটটা অন্য কিছু দিয়ে দিলাম। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা প্রোটেক্ট করবে, এবং দেখেন এটার উপর ব্রাশ নিলে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এটা হচ্ছে গিয়ে কি, এটার নাম কি? Simply one. স্যাম্পল স্যাম্পল 1। 1 আর এটার প্রথমটা কি, আমি যেটা ছিল Continuous. কন্টিনিউয়াস। তো দেখেন আমি যদি প্রথমটা দেখি তাইলে কি করবে, আমি এখানে আসি, আমি যখনই ব্রাশ করতেছি আমার প্রত্যেকবার আমার স্যাম্পল নিচ্ছে, কন্টিনিউয়াসলি এটা স্যাম্পল নিতে আছে। বাট আমি যখনই এখান থেকে স্যাম্পল ওয়ান্স দিয়ে দিব, তখন দেখেন আমার প্রথম এই জায়গায় ক্লিক করতেছি, এই যে এই এরিয়ায় ক্লিক করতেছি, ক্লিক করে মাউসটা ছাড়বো না, কিন্তু মাউসটা হোল্ড করে ধরে রাখবো। তারপর আমি যে জায়গায় নেই না কেন, দেখেন আমার প্রথম যেখানে কালার আছে ওই কালারটা নিয়ে কিন্তু আমার এটা রিমুভ করবো, আর নতুন করে কোনো স্যাম্পল নিচ্ছে না। তো দেখেন আমি যেদিকেই নেই না কেন, অল্প সিমিলার কালার পাইলে ডিলিট দিচ্ছে, বাট ডিফারেন্ট যেখানে ডিলিট দিচ্ছে না। বুঝতে পারছেন? কারণ আমার স্যাম্পলটা নিচে জি একবারে নিচে, বাট আমার প্রথমটা কি করছে, প্রত্যেকবার ব্রাশটা মুভ হওয়ার সাথে সাথে স্যাম্পল নিচ্ছে। তো দেখেন আমি যতবার ব্রাশটা নিচ্ছি ওই জায়গায় স্যাম্পল নিচ্ছে। এখান থেকে আপনাদের জন্য আছে টলারেন্স কম বেশি করতে পারেন, এটা একটু বেশি এরিয়া নিবে, একটা কম এরিয়া নিবে। তো এটা আপনি দেখেন আমি যদি টলারেন্সটা একটু বেশি নিয়ে নিতে, দেখেন একটু বেশি রিমুভ হচ্ছে হার্ড হয়ে। তো এখান থেকে আমি 40 অথবা 30 দিয়ে দিলাম, এবার দিতে পারেন। তো লিমিট, এখানে লিমিটও আছে, এইগুলা সিমিলার কাজ করে। লিমিট, আপনার লিমিটটা কতটুকু থাকবে এইটাই। তো এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন তো? জি স্যার। তো এই ব্রাশ টুলে, এই যে সরি ইরেজার টুলে, এই তিনটা টুল নিয়ে যা বলছি, এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। না স্যার। স্যার foreground color protect এটা কি স্যার? এটা ফরগ্রাউন্ড কালার প্রোটেক্ট না, ব্যাকগ্রাউন্ড কালার প্রোটেক্ট মেবি। উপরে স্যার। এটা সরি এটা জি স্যার, এটা হচ্ছে কি, protect foreground color. এটা কালারটা প্রোটেক্ট করবে। যে ধরেন এখানে আমার এই যে আমার ফরগ্রাউন্ড কালার কোনটা আছে এটা, তো দেখেন এটা আমার একটু, এটা আমাদের তেমন একটা কাজে আসে না, বাট এটা আমাদের ফরগ্রাউন্ড কালারটারে একটু আর কি প্রোটেক্ট করে। যেমন ধরেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তো তখন বুঝতে পারবেন। দেখেন আমার হোয়াইটটা একটু আর কি প্রোটেক্ট করে নিচ্ছে, বাট এটা আমাদের তেমন একটা কাজে আসে না, বাট এটা টিক মার্ক উঠিয়ে দিই। আমাদের প্রথম অবস্থায় আমরা যদি ব্রাশ টুল ইউজ করি, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই দুইটা ব্রাশ ইউজ করব, আর কি বেশিরভাগ ক্ষেত্রে ইরেজার টুল যেটা, আর এই ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি অনেকগুলা ইমেজ কাট করতেছেন, ধরেন অনেক, তো আপনি সবসময় যদি এগুলা আর কি কালারটা তেমন একটা ভেরিয়েশন না থাকে এবং কোয়ালিটিটা মোটামুটি ভালো থাকে, তো আপনি কিন্তু এটা দিয়ে করতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা কাজে আসে, বাট খুব একটা না, এটার জন্য আমাদের অন্য কাজে আছে। তো এটা নিয়ে আমরা তেমন একটা সময় নিব না। তো এখানে ব্রাশ ইরেজার টুল হচ্ছে গিয়ে ডাইরেক্ট হচ্ছে গিয়ে আমার ব্রাশ টুলের অপোজিট, আর এগুলা তো দেখতে পাচ্ছেন। এনটিএলএস হচ্ছে যে এনটিএলএস যে কাজ করছে, এটা কন্টিনিউয়াস স্যাম্পল সব সময় নিবে, স্যাম্পল অনলি আর এগুলা আছে।
আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার ইরেজার টুলের কাজটা যদি আরেকবার একটু শর্টলি বলতেন। আচ্ছা, ইরেজার টুলের কাজ হচ্ছে গিয়ে আপনার ব্রাশ টুলের অপোজিট, বুঝতে পারছেন? জি, এটা কিভাবে করবো এটা? আপনি কি ছিলেন না তখন? না স্যার, আমার কারেন্ট ছিল না, এই জন্য ছিলাম না। আচ্ছা ম্যাজিক ইরেজার টুলটা পাইছিলাম। আচ্ছা, তো ব্রাশ টুল কি আমাদের কি করে? ব্রাশ টুল করে আমাদের নতুন কিছু অ্যাড করে, ফরগ্রাউন্ড কালার নিয়ে নতুন কিছু অ্যাড করে। যেমন জি। আমি যদি এখানে যাই অথবা অন্য একটা ইমেজে যাই, এটা ডিলিট দিয়ে দিই, এখানে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর আমি ধরেন ব্রাশ টুলে গেলাম, একটা নরমাল ব্রাশ নেই, নেওয়ার পর কি করলাম, এখানে ব্রাশটা একটু বাড়াই দিলাম। তো দেখেন আমার কালারটা অ্যাড করতেছে, যে কালার ফরগ্রাউন্ডে ছিল ওই কালারটা অ্যাড করতেছে, বুঝতে পারছেন? তো সেম আমি যদি ইরেজার টুলে যাই তাহলে সেম আমাদের মতো এখানে ব্রাশ টুলের প্রিসেট আছে, আপনি কোনটা দিয়ে কাটবেন। তো আমি এখান থেকে আবার নরমাল ব্রাশ নিলাম, অথবা আপনি চাইলে কোনো একটা স্পেশাল ব্রাশও নিতে পারেন যেগুলো একটু স্পেশাল। তো আমি ধরেন এই ব্রাশটা নিলাম, তো দেখেন আমার এই ব্রাশের অনুযায়ী এটা ডিলিট দিচ্ছে, আমার ব্রাশের যেভাবে আছে এটা ডিলিট দিচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে ইরেজার টুল দিয়ে আমাদের শুধু উপরে যে টাচ ওইটা ডিলিট দেয়, আবার কখনো সময় ফুল পিক্সেলটাই ডিলিট দিয়ে দেয়। এটা কোন সময়? আমি বলি, এটা হচ্ছে কি ফুল পিক্সেল, আপনার ফুল পিক্সেল বলতে আপনার যদি সব লেয়ার ডিলিট দিয়ে দিবে এরকম কিছু না, আপনার লেয়ারে যেগুলো আছে এগুলো ডিলিট দিবে। দেখেন এখানে আমার এই লেয়ারে এটা আছে, তো এটা ডিলিট দিচ্ছে। তো এটা যদি আমি নরমাল ব্রাশ দিয়ে দেই তাইলে ধরেন এখানে নরমাল ব্রাশে গেলাম, যাওয়ার পর হার্ডনেসটা ফুল, তো আমার সাইজটাই ঠিক আছে, একটু বড় করে নিলাম। তো এখন দেখেন আমার এই ফুল হার্ডলি এটা রিমুভ করতেছে, হার্ডলি। তো এটা হচ্ছে কি আমার লেয়ার 1 এ থাকা অবস্থা, কারণ এটা আমার ট্রান্সপারেন্ট। তো এটা যদি আমি ডিলিট দিয়ে দিই, আমার অরিজিনাল লেয়ারে গেলাম। এখন দেখেন, এখন যদি আমি এটা একটু সাইজটা একটু বড় করি ব্রাশ, দেখেন এটা আমার লক আছে, ব্রাশটা লক। এবং এখানে দেখেন আমি যখনই ব্রাশ করতেছি তখন, সরি ডিলিট দিচ্ছি, তখন আমার এটা হোয়াইট এড হচ্ছে। তো আমি যদি কারণ কি, কারণ এখানে যে আমার লক থাকা অবস্থায় আমি ব্রাশ ডিলিট দিলে আমার ব্রাশ টুল কাজ করে কি ফরগ্রাউন্ডের কালার নিয়ে, আর এই যে এটা কাজ করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে। এখন দেখেন এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি যখন রিমুভ করতেছি, আমার যেহেতু আমার এটা লক, তো এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফিল করতেছে। তো যদি আমি এটা আনলক করে দেই, তখন দেখেন আমার আর কোনো কালারে ফিল করবে না, আমার এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন নাকি অন্য কিছু? এটাই স্যার। আচ্ছা, তো আশা করি ইরেজার টুল নিয়ে আর কারো সমস্যা নাই। না স্যার। এগুলো আপনারা প্র্যাকটিস করলে ওকে হয়ে যাবে। বাট আমরা ব্রাশ টুলে সরি ইরেজার টুলে খুব একটা কাজ করব না। ইরেজার টুলে আমাদের বিশেষ করে আমি নিজেই খুব একটা ইউজ করি না, বাট ইজিলি শর্টকাট অনেক সময় কাজের জন্য অল্প ইউজ করি। বাট এর জন্য আমাদের অন্য অপশন আছে। যখন আমরা লেয়ার মাস্কিং শিখবো তখন দেখবেন আর আপনার নিজেরই এই যে ইরেজার টুল ইউজ করতে মনেই পড়বে না। কারণ হচ্ছে কি আমরা এটা একবার রিমুভ করে দিলে, একবার এরেজ করে দিলে আর ব্যাক পাওয়ার অপশন খুবই কম, নাই বলতে চলে। তো আমরা এটা পরে যখন জাস্ট শিখে রাখার জন্য ওকে ঠিক আছে। অনেক সময় আমরা এগুলা কাজেও আসে, অনেক সময় ইজিলি যে কাজগুলো মাস্ক করতে গেলে অনেক সময় লাগতে পারে, তো আমরা ইজিলি এগুলো করতে পারি। তো এখন আমি আপনাদের নিয়ে আপনাদের এই যে লেয়ার প্যানেল নিয়ে একটু বলছিলাম নাকি আপনাদের? লেয়ার প্যানেল নিয়ে না স্যার। আচ্ছা, তো তাহলে আজকে ইরেজার টুল দেখাচ্ছি, এটা একটু পরে প্র্যাকটিস করবেন। বাট একটু এই যে লেয়ার প্যানেল নিয়ে কাজ করেন, কারণ লেয়ার প্যানেল না শিখলে আমরা অনেক সময় অনেক ঝামেলায় পড়বো। যেমন ধরেন আমরা ব্রাশ টুলের কাজ করতে গেলে অল্প অল্প বলছি সবসময় আপনাদের যে কিভাবে লেয়ার নিতে হয়, কি করতে হয় এগুলা, বাট তারপরে জেনে রাখা দরকার যে অনেক সময় লেয়ার ওয়াইজ কাজ না করলে আপনাদের কাজটা ঠিক হবে। তো দেখেন নতুন অবস্থায় লেয়ার প্যানেল যদি আপনি নতুন কোনো অবজেক্ট ওপেন করে ইমেজ ওপেন করেন তাইলে এইভাবে থাকবে, এটা তো দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু ওপেন করে নেই, একটু বাইরে নিয়ে আসলাম। তো এইভাবে যে কোনো প্যানেল আপনারা যদি ড্র্যাগ করেন তাইলে বাইরে বের হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের কিছু অপশন আছে, এখানে আমাদের মেনু আছে। আমরা কি করব, এটা এইভাবে আমরা চেঞ্জ করতে পারি।
তো এটাতে পরে আসতেছি। তো এখন দেখেন আমার এখানে লেয়ার আছে একটাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এটা শো করতেছে। তো এটা দেখেন লক আছে। তো এটা কিভাবে কাজ করে এটা পরে আসতেছি। তো আমরা যদি এখানে নিউ লেয়ারে ক্লিক করি তাহলে তো নিউ লেয়ার নেওয়া যায়, এটা তো জানেন আপনারা। তো আমি এখানে একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর ধরেন ব্রাশ দিয়ে আমি কিছু আচ্ছা একটা কালারফুল করি তাহলে বুঝতে পারবেন। এখানে ব্রাশ করছি, অথবা যে কোনো একটা লেয়ারে কিছু আছে। এখন দেখেন আমার এই লেয়ারটা হচ্ছে গিয়ে এখানে যে পিক্সেল গুলো আছে বাকিগুলা আমার ট্রান্সপারেন্ট। তো এখানে দেখেন কিছু লক অপশন আছে, যে লকে পরে আসছে। তো এখন যদি আমি এই লেয়ারটা, আমার যে লেয়ার 1 যে লেয়ারটা আছে, এটা যদি আমি কপি করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিতে পারি, কিবোর্ডে কন্ট্রোল জে দিলেই দেখেন এটা আমার অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। তো আমি যদি এটা এদিকে নেই তাহলে দেখতে বুঝতে পারেন। তো দেখেন এটা এদিকে এবং লেয়ার 1 এদিকে, অটোমেটিক্যালি আমার কপি হয়ে গেছে। কপি হয়ে কিন্তু সেম জায়গায় আছে, আমার যে জায়গায় এটা ছিল সেম এটার উপরে কপি হয়ে গেছে। এইভাবে আমরা কপি করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমি এই লেয়ারটা ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই যে ক্রিয়েট নিউ লেয়ারের উপর নিয়ে আসবো, তারপর ড্র্যাগ করে দেব, দেখেন কপি হয়ে গেছে। আবার এখানে আমার ডুপ্লিকেট দিয়ে দিলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে এইভাবে। তো এইভাবে আমরা করতে পারি। এখন যদি এই লেয়ারটা ডিলিট দিতে হয় তাহলে আমি কি করব? লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেছে। অথবা আমি রাইট ক্লিক করে দেখেন এখানে ডিলিট আছে, ডিলিট লেয়ার ডিলিট দিয়ে। অথবা আমি কি করব? সেম ক্রিয়েট নিউ লেয়ার যেভাবে করছি, কপি যেভাবে করছি সেম এখানে ক্লিক করে ড্র্যাগ করে ডিলিটে নিয়ে দিলেই ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। তো পরে দেখেন যদি আমার এই লেয়ারটা দেখেন, এই লেয়ারটা এইটা আছে, এটার ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে কি এটা। তো আমি যদি এটা লক করতে চাই তখন কি করব? দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা লক আছে। উপরের লক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা লক আছে। তো সেম ভাবে আমি এটা লক করতে চাই, আর দেখেন উপরে তো লক আছে, আর এখানে কিছু ভেরিয়েশন আছে। এটা মেবি বলছিলাম আপনাদের, না আগের ক্লাসে বলছি ভুলে গেছি, বাট কিছু বলছি না এটা স্যার আমাদের বলছেন না। আপনাদের বলছিলাম। হ্যাঁ, তাহলে তো সবার জানার কথা। কেউ বলেন তো এই লকগুলা কিভাবে কাজ করে? স্যার এই আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না। করলে লেয়ার 1 আর নড়বে না, এই যে উপরের লকটা। না, এটা না। এটা দেখেন এটার উপর যদি আমি প্রত্যেকটা লকের উপর যদি আমি মাউসের কার্সর নেই তাহলে এই দেখেন উপরে লক আছে, ওখানে যদি আমি বলি আচ্ছা আপনার মাইকে নেটওয়ার্কের সমস্যা, তো আমি কন্টিনিউ করি। তো দেখেন এখানে যদি আমি মাউসের কার্সর নিয়ে রাখি তাহলে দেখেন এটা লেখা আসছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না। দেখেন আপনি কি বলছেন বুঝি নাই। আচ্ছা দেখেন আপনার নেটওয়ার্ক ঠিক হলে বলবেন। তো দেখেন লেয়ার ট্রান্সপারেন্ট পিক্সেলে আমি ক্লিক করলাম। তো ক্লিক রাখা অবস্থায় দেখেন এখন কি হয়েছে, আমি এটা ট্রান্সপারেন্ট পিক্সেল গুলা লক করেছি। এটা লক করলে কি হয় আমি বলতেছি। এখন দেখেন আমি কিন্তু ইজিলি মুভ টুল দিয়ে এটা মুভ করতে পারতেছি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারতেছি, ট্রান্সফর্ম করে ছোট বড় করতে পারতেছি। তাইলে আমার লকটা হলো কি, এটা হচ্ছে কি কোয়েশ্চন। তো দেখেন এটা প্রথমে নামই ছিল আমাদের লক।